চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসী চক্রের আস্তানায় যৌথ বাহিনী অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সন্ত্রাসীদের আইনের আওতায় আনার কঠোর বার্তা দেয় প্রশাসন। বিস্তারিত এ.কে আজাদের প্রতিবেদনে। সন্ত্রাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গতকাল দিনভর বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে 24টি বন্দুক, একটি বিদেশি পিস্তল, 1164 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আমাদের একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর আমাদের নিজের মধ্যে একটা আর্ট সৃষ্টি হয়েছে। আমরা যে ভয়ের কথা বলছিলাম, ভয়টা তো আগে থেকে সৃষ্ট ছিল, কিন্তু আমরা ভয় পাইনি বলে কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি। শীর্ষ সন্ত্রাসীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানান বিভাগীয় কমিশনার। কয়েকটা প্রচেষ্টার করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। উন্নয়নের জন্য কি করা হবে সে সম্পর্কে আপনারা সকলে অবহিত। র্যাব বলছে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ অস্ত্রের বিস্তার নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। পর্ব 1 সফল হয়েছে আলহামদুলিল্লাহ, পর্ব 2 চলমান রয়েছে। এরপর আমরা এটার উপর ধীরে ধীরে দখল নেব। দখল নেওয়ার পরে এরা সবাই পালিয়ে আছে, এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। অভিযানের পর থেকে জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত অপরাধীরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এ.কে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।